টেকনাফ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প যেন অপরাধের স্বর্গরাজ্য। ইয়াবা থেকে শুরু করে অপহরণ, অস্ত্র চালান থেকে চাঁদাবাজি, এমনকি খুন খারাপিও ঘটছে অহরহ। ভয়াবহ এসব অপরাধে যুক্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। অন্যদিকে ইচ্ছা থাকলেও মিয়ানমারে যেতে পারছে না রোহিঙ্গারা, আবার তাদের কারণে ব্যাহত হচ্ছে স্থানীয়দের জীবনযাত্রা। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত আন্তর্জাতিক মধ্যস্থতায় এই সংকটের সমাধান হওয়া উচিত। রতন দাসের ছবিতে কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ভূ রাজনীতির নানা সমীকরণ আর মানবিকতা বিবেচনায় মিয়ানমার থেকে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখনো থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ, তাই প্রতিদিনই আসছে কোনো না কোনো পরিবার। আশ্রয় নিচ্ছে কক্সবাজারের উকিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু কবে তারা মিয়ানমারে ফিরবে, কবে নিরসন হবে রোহিঙ্গা সংকটের নেই সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ। বরং বাংলাদেশের মাটিতে বসবাস করে মাদক, অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা এখানে একের পর এক অপরাধ করে যাচ্ছে। ফেলাই গিলকে মাথাটা ছেড়ে ফেলাইয়ে আমরা কঠোর ব্যবস্থা যাব। ইয়াবার কারণে অনেক ধরনের অপকর্ম ঘটছে। এই অপকর্ম রোধ করার জন্য ইয়াবা আশা আমাদের বন্ধ করতে হবে। আমরা তৎপর আছি। কেবল গুরুতর অপরাধে জড়ানোই নয়, রোহিঙ্গাদের জন্য স্থানীয় জনগোষ্ঠীর জীবন জীবিকায় এখন প্রচন্ড চাপের মুখে। বেশিরভাগ ক্ষেত্রে রোহিঙ্গাদের আচরণ উগ্র, তাই সংঘর্ষে জড়ায় নিজেদের মধ্যেও। এমনকি ক্যাম্পের ভেতরে আরসা সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বাহিনীর দাপটে ভয়ে আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দা ও নিরীহ রোহিঙ্গারা। বেশি নির্যাতন করে মানি লইলে এটা গরু হতাশন হইলে গেলে যে জিয়ল দিয়ে হাড়ি ফেলার কিছু গুড়া ফোন মারি ফেলার, তারা তাই না অশান্তি পথে। আমরা হুমকির মধ্যে আছি, এরা কিডন্যাপ করতেছে, অপহরণ করতেছে। তবে রোহিঙ্গারাও উপলব্ধি করেন যে বাংলাদেশের জন্য অনেকটা বোঝা হয়ে আছেন তারা। তাই প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক হলে দ্রুত ফিরতে চান নিজ দেশে। সরজমিনে গিয়ে কথা হয় আরাকান রাজ্যের বলিবাজার থেকে উকিয়া ক্যাম্পে আসা খুশিদা বেগমের সঙ্গে। সরকারি তথ্য মতে 12 লাখ হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা প্রায় 20 লাখ। সন্তান উৎপাদন হার অনেক বেশি হওয়ায় দিন দিন বাড়ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে দ্রুত রোহিঙ্গাদের মায়ানমারে পাঠাতে হবে, অন্যথায় বাংলাদেশের জন্য রোহিঙ্গা পরিস্থিতি আরো জটিল হবে। রোহিঙ্গাদেরকে অ্যাড্রেস করলে এই জিনিসটার কখনো সমাধান হবে না। আসলে ইয়াবার কথা বলছেন, ইয়াবার যে কাঁচামাল সেটা উৎপাদন হয় শান স্টেটের উত্তর শানে, সেখানেই সব কাঁচামাল এবং সেখান থেকেই সেটা হয়। এবং সেখানে আন্তর্জাতিক যারা মাদকের ব্যবসা করে তারা অনেকেই জড়িত আছে সেখানে। অন্তর্বর্তী সরকার শুরুতেই আর কোনো রোহিঙ্গা আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানালেও অনুপ্রবেশ থামানো যায়নি। এই ছাড়া গত 8 বছর ধরে প্রত্যাবাসনের কোনো অগ্রগতি নেই। সব মিলিয়ে রোহিঙ্গা সংকট ঘিরে উদ্বেগ আছে, বাড়ছে নানামুখী শঙ্কা। তারাও চাই তাদের দেশে ফিরে যেতে, তবে কখন প্রত্যাবাসন হবে সে নিয়ে রয়েছে নানা দুশ্চিন্তা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, কক্সবাজার।